السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. صدق الله العظيم. জাবালে নূরের ঐশী প্রবাহী আলোকিত একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার বাতিঘর, আদর্শ সৈনিক গড়ার নিপুণ কারিগর, দারুল উলুম দেওবন্দের বাস্তব প্রতিচ্ছবি মাদ্রাসা দারুল ইসলামের কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই ইজতিমা বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বাতিলের বিরুদ্ধে আপসহীন ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে জুলুমের বহু ইতিহাস, নির্যাতনের বহু দাস্তান। এই আকাশ পথ করেছে নমরুদের উন্মাদনা, দেখেছে ফেরাউনের বর্বরতা। এই জমি সাক্ষী চেঙ্গিস ও হালাকুনের ধ্বংসাক্তের এমনই ভাবে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আর অজস্র নির্মম নির্যাতনের কাহিনী। আমি মনে করি সেই আহ্বানে সারদার মতো আমাকে এবং আপনাদেরকে দায়িত্ব ও জাগ্রত বোধ করার উদ্দেশ্যে আজকের এই আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে যুগ যুগ ধরে নিপীড়িত ফিলিস্তিন মুক্তি কোন পথে। সুপ্রিয় উপস্থিতি, আজ আমি এমন একটি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি যেই সময়টাই গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, নিষ্পৃষিত, নিপীড়িত হচ্ছে সেই ইহুদি বেঈমানদের কাছ থেকে। বিশেষ করে আজ ফিলিস্তিনের মুসলমানরা তারা তাদের অধিকার হারাচ্ছে, তাদের জীবন আকাশে বইতে জাহান্নামের কালো মেঘ। বর্তমানে এই সময়টাই ইহুদি, খ্রিস্টান ও বেঈমানের দলেরা ফিলিস্তিনের মুসলমানদের উপর এই পরিমাণ অত্যাচার চালাচ্ছে যেই অত্যাচারের ভয়াবহতা বর্ণনা করতে গেলে বাক শক্তি স্তব্ধ হয়ে যায়, কণ্ঠে ডেকে ওঠে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদের হিংসুতার কাছে বলেন সেই হিংস্র প্রাণীগুলো হার মানে। বিশ্ব সভ্যতার ইতিহাসে মানবতাকে দুমড়ে মুচড়ে তৈরি করা হচ্ছে অমানবিকতার এক নরকীয় ইতিহাস। যদি কোনো মানুষের শরীরে সামান্য পরিমাণ মানুষত্ব থেকে থাকে তাহলে ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের এই করুণ দৃশ্য ও হৃদয় বিতরক ঘটনা তার দিলে রক্তক্ষরণ করতে বাধ্য করবে। কিন্তু অত্যন্ত আফসোস, মানবী ও ইহুদি হায়ওয়ানাগুলোর হৃদয়ে সামান্য পরিমাণ দয়া হয় না। মুহতারাম হাজরিন, এবার শুনুন তারা কিভাবে আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে। তারা সদ্য জন্ম নেওয়া শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। পিতার সামনে তার আপন মেয়েকে দর্শন করতে করতে শহীদ করে দিচ্ছে। তারা আমাদের গর্ভবতী মায়েদের পেট কেটে মায়ের পেট থেকে সন্তান বের করে মায়ের সামনে তার কলিজার টুকরো সন্তানকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে কুপিয়ে মুসলমানদের মস্তকগুলোকে তাদের শরীর থেকে আলাদা করছে। তারা আমাদের ভাই বোনদের আমাদের বোনদের দর্শনের পর তাদের লজ্জাস্থান কেটে টুকরো টুকরো করে তাদের শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে। সেই গাজা উপত্যকার মধ্যে হাজার হাজার মুসলমানদেরকে বাস ফায়ার করে পাখির মতো গুলি করে হত্যা করে বুলডোজার দিয়ে তাদের লাশগুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলছে। আপন পিতামাতার সামনে তার কলিজার টুকরো সন্তানকে কেটে টুকরো টুকরো করে সেই সন্তানের গোশত দিয়ে কাবাব বানিয়ে পিতামাতাকে বেঁধে রেখে পিতামাতার সামনে তার কলিজার টুকরো সন্তানের গোশত খাওয়াতে বাধ্য করছে। মুহতারাম হাজরিন, এরকম আর কত নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে যেগুলোর ভয়াবহতা বর্ণনা করতে গেলে কলিজাটা কেঁপে ওঠে, শরীরের লোমগুলো শিহরে যায়। প্রিয় মুসলিম উম্মার সন্তানরা, কেন আজকে মুসলমানদের উপর এই অত্যাচার? কেন আজকে মুসলমানদের উপর এই নির্যাতন? কেন আজকে মুসলমানদের উপর নেমে এলো এই ঘোর অমানিসা? তার একটি মাত্র কারণ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছিলেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুল বিল্লাহ। মুহতারাম হাজরিন, এবার আমরা জেনে নেই আমাদের মুক্তি কোন পথে। মুহতারাম হাজরিন, জমিনের মধ্যে এরকম জুলুম আর কখনো হয়নি যে কাফেররা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করেছে আর মুসলমানদের পক্ষ থেকে জবাবদের মধ্যে কেউ নেই। কাফেররা মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, তাদেরকে গণহারে দর্শন করছে, আর কোনো বিন কাসিমের জন্ম হয়নি। প্রিয় মুসলিম উম্মার সন্তানরা, তোমরা কি ইহুদি জাতির চেয়ে খারাপ হয়ে গিয়েছ? আজকে ইহুদিদের পণ্ডিতরা তারা তাদেরকে বলছে তোমরা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করো। তারা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেমে পড়েছে। কিন্তু হতভাগা মুসলিম জাতি, যখন তোমাকে বলা হয় তুমি ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করো, তখন তুমি হতভম্ব হয়ে যাও, তখন তুমি নিশ্চুপ বিড়ালের মতো দাঁড়িয়ে থাকো। আরে কুকুর তো কখনো তার মালিকের আমি করতে চায় না। তাহলে মুসলিম জাতি, তোমরা কি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলে? তোমরা কিভাবে তোমাদের রবকে ভুলে গেলে? তোমরা কিভাবে তোমাদের প্রিয় হাবিবের আদর্শ ভুলে গেলে? কাজে এই মুসলিম উম্মার সন্তানরা, আমি আপনাদের মনে করে চাই, আমরা মুসলমান, আমরা মুসলমান জাতি। কোরআন আমাদেরকে মুমিন বলে, কোরআন আমাদেরকে মুজাহিদ বলে। আমি তো আপনাদের আরো মনে করতে চাই, আরে আপনি তো এই জমিনে খেলাফতের মুকুট নিয়ে এসেছিলেন, আপনি তো এই জমিনে কাবার মুহাফিজ হয়ে এসেছিলেন, আপনি তো এই জমিনে আপনার বোনের জীবন রক্ষক হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কাজেই হে মুসলিম উম্মার সন্তানরা, সময় সুযোগে দাঁড়াবার ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ বলিষ্ঠ আহ্বানকে গ্রহণ করার।
আরে যে মহান রব্বুল আলামিন তারেক বিন জিয়াদের মাধ্যমে স্পেন বিজয় করেছিলেন, মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সিন্ধু বিজয় করেছিলেন, সুলতান মাহমুদ গজনবীর মাধ্যমে সোমনাথ মন্দিরকে মসজিদে রূপান্তরিত করেছিলেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে আমাদের আকসা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছিলেন, মোল্লা ওমরের মাধ্যমে আফগানের মা বোনদের ইজ্জত রক্ষা করেছিলেন। সেই মহান রব্বুল আলামিন এখনো চিরঞ্জীব এবং চিরস্থায়ী হয়ে আছেন এবং আমাদের দিকে তাকিয়ে আছেন। প্রয়োজন শুধু আরেকবার গর্জে ওঠার, আরেকবার হুঙ্কার দেওয়ার। এই তারিখের উত্তরসূরিরা, এই বিন কাসিমের সন্তানরা আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হবে, আর তোমরা ঘরে বসে বসে আঙুল চুষবে, তোমাদের দমরিতে খুন থাকবে, আর তোমাদের ফিলিস্তিনি মা বোনদের বুক ফাটি রক্ত চিৎকার আওয়াজে এই আকাশ বাতাস প্রকম্পিত হবে, তা কিছুতেই হতে পারে না। সুতরাং তুমি তোমার ফিলিস্তিনি ভাইদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য, তোমার মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কণ্ঠ এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবতনা বুকে লালন করে খালিদ বিন ওয়ালিদের নে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মাথায় কামড়ের কামড় পেটে সেই নাস্তিক মুস্তাদের উপর বিদ্যুতের ন্যায় চাপিয়ে পড়ো এবং তাদের পিঠটা ধুইকে ভেঙে চুরমার করে দাও, চুরমার করে দাও। আরে ওই ফেরাউনের উত্তরসূরি ইসরায়েলের বাচ্চারা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা ফিলিস্তিনের উপরে অত্যাচার বন্ধ করো, ফিলিস্তিনদের ভূমি ফিলিস্তিনদের নিকট হস্তান্তর করো। কারণ তোমরা জানো না মুসলমানরা ওই জাতি যাদের দখলে হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদের খুন, যাদের শরীরে প্রত্যেকটি শিরায় উপশিরায় হয়ে গেছে, মোহাম্মদ বিন কাসিমের রক্তের সুট, তাদের প্রতি হুঙ্কার রয়েছে। উমর আল গজনবী, খুদার কসম কে বলছি, খুদার কসম কে বলি, তারা যদি একবার মাঠে করে নেবে, তোদের মতো নাস্তিক মুত্তাদের বাচ্চাকে এই পৃথিবীর জমিন থেকে সোজা জাহান্নামে পাঠিয়ে ছাড়বে ইনশাআল্লাহ, সোজা জাহান্নামে পাঠিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। এই মুসলিম উম্মার তোমরা পড়িনা, মসজিদ আকসাকে হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব, মসজিদ আকসাকে হেফাজত করা আমাদের ফরজ দায়িত্ব। সুতরাং মসজিদ আকসাকে হেফাজত করার জন্য সাধারণ মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সেনাবাহিনীকে নিয়োগ করো। যদি মুসলমান আজে পদক্ষেপ নিতে পারে, রব্বে কাবার কসমকে বলছি, রব্বে কাবার কসমকে বলছি, জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয়, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে ইনশাআল্লাহ, কবরস্থান হবে ইনশাআল্লাহ। শেষে আমি আমার উম্মার সন্তানদেরকে বলতে চাই, হে আমার উম্মার বীর সূর্য সেনানী সন্তানরা, তুমি কে তোমার এরকম স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে ধারণ করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। ইনশাআল্লাহ হাফিজ, এমন একটা সময় আসবে, খুদার কসম কে বলি সেই দিন আসতেছে, সেই কুকুরি পররাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যার নাম শুনলে আজকে সারা বিশ্ব থরথর করে কেঁপে ওঠে, সেই আমেরিকা ওয়াশিংটনের ডিসি পেন্টাগনের সদর দপ্তর হোয়াইট হাউসের মাথায় আবার সেই কালিমা পড়তে করবে ইনশাআল্লাহ। সেই রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবার আওয়াজ উঠবে, সেই ব্রিটিশের বার্মিংহামের রাজপ্রাসাদ কায়সারগিস্তানের চূর্ণ বিছানো দেবে, সেই মসজিদ আকসা আবার মুসলমান শাসন করবে, আবার মুসলমান শাসন করবে, আবার মুসলমান শাসন করবে। কারণ তাওহীদ কে আমানত सीनों में हमारा आस्था नहीं मिटाना नामो निशान हमारा। नस्रुन मिनल्लाहि व फज़ल व बशिर मुमिनीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।